আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার ভিডিও। কিভাবে আমাদের গ্রামের ভিতর দিয়ে আঁকা বাঁকা মেঠো পথ ধরে আমাদের বাড়িতে গেলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, শুরুতেই আমার হাজব্যান্ড বাইকটি নিয়ে বের হয়েছে আর আমার পুচকু বাবাটা গাড়িতে উঠে বসে গেছে। আর সে সামনে এভাবে কোনোভাবেই সে বসবে না। সে গাড়ির দুই হ্যান্ডেল ধরে যেভাবে গাড়ি ড্রাইভ করে সেভাবে সে চালানোর চেষ্টা করে। বাইকে বসার সিস্টেম দেখে মনে হচ্ছে সেই ড্রাইভ করে যাবে। আর কি করা, ওর বাবা ওকে কোনো রকম সামনে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, কিন্তু না, সে সেভাবে বসেই না, পরে আমি তাকে কুলে নিয়ে বসেছিলাম। এই যে দেখেন, এটি হলো আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার গ্রামের মেঠোপথ। সরি, মেঠোপথ না, এখন আর মেঠোপথ নেই, এটিও একটি পিচ ঢালা রাস্তা হয়ে গেছে। এই রাস্তাটি দিয়ে আমাদের বাড়িতে যেতে মাত্র কয়েক মিনিট লাগে, হাইস্ট 10 মিনিট লাগবে। আর যদি শহর দিয়ে ঘুরে যাই তাহলে 15 মিনিটের মতো লাগবে। এই জায়গাটায় নতুন করে আবার দোকানপাট হয়েছে, এত জাঁকজমক হয়েছে যে এটা বলাই বাহুল্য। এটি আগে এত সুন্দর ছিল না। এখানে সবকিছুই এখন পাওয়া যায়। এটি একটি নতুন মোড় হিসেবে পরিচিতি লাভ করেছে। এই তো প্রায় আমাদের বাড়ির কাছে চলে এসেছি। এটি হলো আমাদের এলাকার স্কুল, আর এটি হলো আমাদের গ্রামের বাড়ি। এটি হলো সেই দোকান। এই দোকানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এটি হলো আমার বাড়ির মোড়টা। এইটাই হলো আমার বাবার বাড়ি। এই বাড়িতেই লুকিয়ে আছে আমার কত না শৈশবের স্মৃতি। বাবার বাড়িতে এসেই দেখি বাবা অসুস্থ। এই তো দেখেন, ও খাটের উপর শুয়ে আছে আর আমার পুচকুটা ঘুমিয়ে গিয়েছিল, তাই আমার মা তাকে কুলে করে নিয়ে শুইয়ে দিচ্ছে। আর এই ফাঁকে আমি দেখে নিলাম আমাদের রান্নাঘরটা। আমার বাবাটাকে এই রুমের খাটটাতে শুইয়ে দিয়েছে, আর এই রুমে আমিও থাকতাম সেই ছোট সময়। আজকে তাকে এই খাটে শুয়ে থাকতে দেখে আমার ভীষণ ভালো লাগছে যে এই খাটে ছোট সময় আমিও থাকতাম, আর আজকে আমার বাবাটাও এখানে শুয়ে ঘুমাচ্ছে। আর এই রুমে যে কি শান্তি, কোনো ফ্যান লাগে না। এই রুমের ভিতর বাইরে থেকেই অনায়াসে অনেক বাতাস আসে। আর এটি হলো আমার সেই ছোট্টবেলার প্রাইমারি স্কুল। এই স্কুলে আমি পড়াশোনা করতাম। আর এই স্কুলটাতে আমি সেই ছোট সময় গুটি গুটি পায়ে আমার বাবার সাথে স্কুলে আসতাম। আর এই বাজারে অনেক বাজার করেছি আমি ছোট সময়, আমার বাবার সাথেই বেশি থাকতাম। বাবা যেখানে যেত সেখানেই যেতাম। হাট বাজার বলেন, কোনো গ্রামের সাই সালিশি হোক, যেখানে বিয়ের দাওয়াত হোক, যে কোনো মুসলমানি দাওয়াত হোক, তারপর মানুষ মারা গেলে যে চল্লিশা করে সেই দাওয়াত হোক, এক কথায় আমার বাবার সাথে আমি পথে ঘাটে মাঠে সব জায়গায় ঘুরে বেড়াতাম। আর এই তো আমাদের বাড়ি থেকে প্রায় 3-4 মিনিট হলেই আমরা শহরে এসে যাই। এখানে একটি কাজ ছিল, সেই কাজের উদ্দেশ্যে আপনার ভাইয়ের সাথে এসেছিলাম। আপনার ভাইকে নিয়ে আমি আমার শহরের কাজটুকু সেরে নিয়ে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম, যেহেতু পুচকুটাকে ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।